তুষেন তাদের যে মেডিকুলাস ডিজাইন প্ল্যান এটা কিন্তু আবারও ব্রিটিশ পার্লামেন্টে বিদেশিদের সামনে উনি স্বীকার করলেন। যেটা আমি বলেছি যে উনি যদি থাকতেন, she would have been torn apart by the people, and that is fact, and I give you a statement that যেইভাবে লোকজন ব্যারিকেড ভেঙে পুলিশ যখন সারেন্ডার করলো, the way they were coming to গণভবনে উনি আর যদি বারবার কিন্তু আর্মি চিফ বলেছে that you have to decide in 45 minutes, within 45 minutes গণভবনের দেয়াল ভেঙে যেত, and you have seen it. কাজে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি she would have been torn into pieces. আমরা অতীতেও বারবার বলেছি, ডক্টর ইউনুস আমেরিকার ক্লিন্টন সেন্টারেও হিজবুত তাহরির নেতা মাহফুজ আলমকে দেখিয়ে দিয়ে সেদিনও এটা স্বীকার করেছিলেন। তারা যে 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে গণভবনে হত্যা করতে চেয়েছিল, উনি আবারও এই লন্ডনে এসে এটা বলে, নিজের থেকে বলে, যেভাবে 1975 সালের বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছিল সেই হত্যাকারী খুনিরাও কিন্তু বিদেশে বিভিন্ন চ্যানেলে সেদিন তারা এই সাখাওয়াত হোসেনের মতো, যে সাখাওয়াত হোসেনের চাকরি গিয়েছিল, হি ওয়াজ দি ব্রিগেড কমান্ডার হিল ট্রেক্সে, এবং চুরির দায়ে উনাকে সেদিন বরখাস্ত করা হয়েছিল। আজকে উনি বড় বড় কথা বলছেন এবং কোন লেভেলে কি কথা বলতে হয় এটাও উনি জানেন না। যেহেতু আমরা ভদ্রলোকের সন্তান, এর চেয়ে বেশি কিছু বললাম না। তবে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আগামী দিনে এই আমাদের যে প্রাণের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মামুনের সব্রমের বিনিময়ে যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই স্বাধীন বাংলাদেশে এই খুনিদের, এই হত্যাকারীদের, যারা আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, সেই গণহত্যাকারীদের বিচার হবে। এবং এই সাখাওয়াত, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, আই ডোন্ট নো যে হাউ ক্যান, মানে ওনার মতো একজন ব্যক্তি কিভাবে প্রমোটেড এজ এ ব্রিগেডিয়ার জেনারেল একটা বিদেশি পার্লামেন্টে বসে কিভাবে বেয়াদবের মতো যে টুকরো টুকরো করে মানুষ নাকি হত্যা করত। এবং এত বড় একজন বেয়াদব উনি লন্ডনে আসছে, এবং লন্ডনের মতো একটি সভ্য সমাজ, একটি সভ্য দেশ যেখানে মানুষ একটি ডেমোক্রেসির মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, মানে একটি সভ্য মানুষজন এখানে বাস করে, আমাদের কমিউনিটির লোকজন সভ্য লোকজন। তো এই সভ্য সমাজে এসে উনি যে অসভ্যর মতো কথা বলেছেন, আমি তাকে ধিক্কার জানাই এবং আমি বিশ্বাস করি এই কথা যাতে উনার মনে থাকে, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ একদিন বিচারের কাঠগড়ায় তাকে তুলবে।